মহিলা এরে পর্দার আড়ালের আম্মা জান, নবীর জামানার মেয়েরা গুনাহ করে নিজের কত ছোট মনে করছে আর নিজের কত গুটায় নিয়েছেন। আজকে তুমি আমি গুনাহ করে গর্ব করি, তুমি আমি গুনাহ করে অহংকার আনিয়া ফেলি। এরে কলিজার যুবক, ওই মহিলার দিকে নবী আবার বারবার মুখটা ফিরাইয়া দেয়। মহিলা যাইয়া কয়, নবী আমি বড় জিনাকারিনী, আমি বড় জালেম, আমাকে শরীয়তের বিচার করেন নবী। আমার নবী বারবার মুখ ফিরে নেওয়ার পরে যখন দেখে মহিলাটা ছাড়ে না, আমার নবী ডাক দিয়া কয়, এই আল্লাহর বান্দে, তুমি জিনা করেছো, তোমার পেটের সন্তান তো জিনা করে নাই। তোমার পেটে যে জিনার সন্তান, এই জিনার সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন তোমার বিচার হবে, এর আগে তোমার বিচার হবে না। এই মহিলা চোখে পানি নিয়ে বাড়ি চলে গেলেন, কারণ এই মহিলা চায় না আমি জিনার তহমত নিয়ে কবরে যাব। জিনার তহমত নিয়ে যদি কবরে যায়, দুনিয়ার শাস্তি তো সহ্য করা যাবে, কিন্তু জাহান্নামের আগুন তো সহ্য করা যাবে না। এই মহিলার চোখের পানি নিয়ে বাড়ি ফিরে যায় আর প্রহর গুনতে থাকে, কবে আমার গর্ভপাত হবে, সন্তান ভূমিষ্ঠ হবে। কিতাব লেখে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কোলে করে দুধের বাচ্চা নিয়া পয়গম্বরের মজলিসে হাজির হয়ে গেলেন। নবীরে ডাক দেয়া কয়, নবী আমি একজন জিনাকারিনী মহিলা, ও নবী আমার বিচার করেন, আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার। আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন, আমার পয়গম্বর। আমার নবী কয়, মহিলা তোমারে যদি এখন জিনার বিচার করে, জিনার বিচার তো তোমার অর্ধেক গেরে পাথর মেরে তোমারে সঙ্গে সার করা। এ মহিলা, তুমি যদি এখন মরে যাও, তোমার এই সন্তানটাকে কে দেখভাল করবে? এই সন্তানটাকে কে লালন পালন করবে? এ পর্দার আড়ালের আম্মা জানেরা, তুমি গুনাহ করে গোপন করো, আর এই মহিলা কেমনে বিচার চায়? ও নবী আমার বিচার করেন, আমি বড় জিনাকারিনী মহিলা। এরা কলিজার যুবক, এগুলো এমনে এমনে হয় না, এগুলো কবরের ভয় থাকলে হয় রে বাবা। এই মহিলা নবীর কথা মানিয়া বাড়ি চলে গেলেন। এই ছোট্ট বাচ্চাকে খাওয়ানোর ট্রেনিং দেয়, কারণ মহিলা জানে হঠাৎ যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এমনি তো আমি বড় জালেম, আমি জিনাকারিনী মহিলা। ও আল্লাহর বান্দারা, এই মহিলা ছেলেটারে, ওই বাচ্চাটারে খাওয়ার ট্রেনিং দেয়। কিতাব লেখে এই বাচ্চার হাতে একটু রুটি দিয়া নবীর দরবারে নিয়ে আসছেন। আয়েশা কয়, নবী দেখেন আমার বাচ্চা এখন খাইতে শিখে গেছে, ও এখন রুটি খায়, আপনি যদি আমার বিচার করেন, এই বাচ্চা না খেয়ে মারা যাবে না। এবার আমার নবী কয়, সাহাবায়ে কিরাম, এই মহিলাটারই অর্ধেক গিরে আর অর্ধেক পাথর বেরি এরা সামনে যার করিয়া দাও। এই মহিলার কলব কত সুন্দর, এই মহিলার অর্ধেক গাড়িয়া সাহাবায়ে কেরাম পাথর মারতে শুরু করলো। কলিজার যুবক, কি এমন তওবা! মহিলা নিজেকে আবদ্ধ করে নিজের কেমনে আল্লাহর রহমতের চাদরের মধ্যে বাঁধিয়া ফেলছে, আর নিজের কতটা বড় গুনাহগার মনে করছে। তুমি আমি গুনাহ করিয়া নিজের বড় মনে করি, আর এই মহিলা গুনাহ করে কেমনে বিচার চায়। এক সাহাবী বড় একটা পাথর মেরেছে এই মহিলার মাথা বরাবর গিয়া, মাথার খুলিটা উলাইয়া মাথার রক্ত গিয়া আর এক সাহাবীর গায়ে লেগে গেল। এই সাহাবী বার ধিক্কার দিয়া কয়,
এ মহিলা তুই ধ্বংস হ, তোর নাপাক রক্ত আমার গায়ে লেগে গেল। এই কথাটা আমার নবীর কানে চলিয়া গেল। এরে পর্দার আড়ালের আম্মা জান, আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবীরা রে, এই মহিলারে খারাপ বলিও না। ওরে তোমরা তো জানো না এই মহিলাদের কতবার তওবাকারী বান্দি, এই মহিলার তওবা যে কত বড়। এই মহিলার তওবা যদি ওরে গোটা আরবের মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, এরকম হাজার হাজার জিনাকারিনী আমার আল্লাহর কাছে মাপ পেয়ে যাবে। যুবকেরা, তওবাকারী আমার আল্লাহর বন্ধু। এজন্য বাবা তোমারও গুনাহ হতে পারে, আমারও গুনাহ হতে পারে, এজন্য তওবা করা লাগবে। মুফাসসির কেরাম বলেন 2 নম্বর কারা, বলে এদেরও হিসাব হবে না, এদেরও কিতাব হবে না। আল্লাহ বলবেন তোমরা বিনা হিসাবে জাহান্নামে চলে যাও। জোরে কন্না নাউজুবিল্লাহ। 2 নম্বরে যারা, এদেরও হিসাব হবে না, এদেরও কিতাব হবে না। তবে প্রথম শ্রেণী যারা, তারা বিনা হিসাবে কই যাবে? জান্নাত। এই কথা কোন কই যাবে? জান্নাতে যাবে। আর দ্বিতীয় শ্রেণী যারা, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। এরা কারা? এখন প্রশ্ন হলো, দ্বিতীয় প্রকারের কারা, যাদের হিসাব হবে না, কিতাব হবে না, বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবেন, তারা কারা? মুফাসসির কেরাম বলেন, বহু বয়ান করেছেন, তার মধ্যে একটা কথা আপনাদেরকে বলি। বলে এরা হলো তারা যারা দুনিয়াতে মুসলমান হওয়ার পরেও ওরে 40 বছর ইবাদত করেছে, তারপরে নিজে ধর্মের ইসলামের এমন একটা বিষয়কে আল্লাহর বান্দা অস্বীকার করছে। আল্লাহ কয় তুই এখন আর মুসলমান নাই, তুই এখন মুরতাদ। কথা বল নাকি? কথা বল নাকি? তুই এখন মুরতাদ। আর মুরতাদের হুকুম কি? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার আল্লাহ বলেন, যারা দিন থেকে সরে যাবে, দিনের একটা ওয়াকাত্ত বিষয়কে যারা অস্বীকার করবে, ওরা মুরতাদ। আর ওই মুরতাদ অবস্থায় যদি ওই বান্দা মরে যায়, ও হুয়া কাফের, ওই বান্দার যদি ওরে 40,000 বছরের ইবাদত থাকে, ওই ইবাদতে কোনো কাজ হবে না। ওই বান্দা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এখানে একটু আপনাদের 2-4টি কিছু আলোচনা না করলে আপনারা বুঝবেন না। আমরা এখানে সমাজের বহু, আমাদের সংসারে, আমাদের ফ্যামিলিতে মুসলমানের ঘরে ঘরে এখন মুরতাদ তৈরি হচ্ছে। কথা বলেন, মুসলমানের ঘরে ঘরে এখন মুরতাদ তৈরি হচ্ছে, কিন্তু আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ তাআলার একটা বিধান, সুদ খাওয়া কি হালাল না হারাম? সবাই কোন হালাল না হারাম? ঘরে ঘরে এখন সুদের প্রচলন। আল্লাহ বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। তোমার টাকা আছে, ব্যবসা করো, তোমার টাকা আছে, দোকানদারি করো, তোমার টাকা আছে, বহু টাকা উপার্জন করার মাধ্যম আমার আল্লাহ খোলা রাখছেন, ওগুলো করো। আল্লাহ কয় সুদ খাইও না। কয় কি? জোরে কোন, কে কয়? আল্লাহ কয় সুদ খাইও না। কিন্তু জমিনের বহু আল্লাহর বান্দা 40 বছর ইবাদত করলো, 50 বছর ইবাদত করলো, এখন আল্লাহর বান্দা, এখন টাকার মালিক, এখন আর কি করব? এখন মানুষ উপকার করে 2 লাখ টাকা দিয়া, 1 লাখ টাকা দিয়া বছরে হাতিয়া নেয় 20,000। আছে না নেই? হ্যাঁ, কথা আছে না নেই? এই সমস্যা কি? এখন তুমি যদি হারামকে হারাম মনে করিয়া খাও, হারামকে যদি হালাল মনে করিয়া খাও, তুমি কোরআনের একটা ওয়াকাত দলিল দ্বারা প্রমাণ, আল্লাহ কয় সুদ হারাম, তুমি হারামটাকে নামাই না, হালাল মনে করে খাও। তুমি মুসলমানের ঘরে, হাজী সাহেবের ঘরের সন্তান যদি হও, আল্লাহ কয় তুই মুরতাদ, তোর মরার পরে তোর আমল নামা ওজন হবে না।